এখানে বেশ কিছু মডেল প্রশ্ন রয়েছে। ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, পুঁথি সাহিত্য বলতে কি বোঝায়? এর অপর নাম কি? উত্তর, অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আরবি ফার্সি শব্দ মিশ্রিত এক ধরনের ভাষারীতিতে যেসব কাব্য রচিত হয়েছিল তা বাংলা সাহিত্যের ইতিহাসে পুঁথি সাহিত্য নামে পরিচিত। মধ্যযুগের অবসানের আগেই এ ধারার সূচনা এবং আধুনিক যুগের সূত্রপাতের পরও এর অস্তিত্ব বর্তমান ছিল। ১৮৫৫ সালে প্রকাশিত রেভারেন্ড জে লং এর পুস্তক তালিকায় এ শ্রেণীর কাব্যকে মুসলমানি বাংলা সাহিত্য এবং এর ভাষাকে মুসলমানি বাংলা বলা হয়েছে। ২ নং প্রশ্নটি হচ্ছে, পুঁথি সাহিত্য কি? এ সাহিত্যের প্রাচীনতম লেখক কে? উত্তর, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি ফার্সি শব্দ মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষা রীতিতে যেসব সাহিত্যকর্ম রচিত হয়েছিল তা বাংলা সাহিত্যের ইতিহাসে পুঁথি সাহিত্য নামে পরিচিত। যেমন গাজী গালু, চম্পাবতী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক দৌলত গাজী। তবে অষ্টাদশ শতকের শেষার্ধে ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ এ কাব্য রচনা করেন। ৩ নং প্রশ্নটি হচ্ছে, কবিওয়ালাদের মধ্যে প্রাচীন কবি কে? উত্তর, কবিওয়ালাদের মধ্যে প্রাচীন কবি হচ্ছেন গজলা গুই। ৪ নং প্রশ্নটি হচ্ছে, আমির হামজা কাব্য রচনা করেন কে? উত্তর, আমির হামজা কাব্যের প্রকৃত রচয়িতা ফকির গরিবুল্লাহ। তবে তিনি কাব্যটি শেষ করে যেতে পারেননি, তাই কাব্যটি শেষ করেছিলেন সৈয়দ হামজা। ৫ নং প্রশ্নটি হচ্ছে, কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেছিলেন কে? তাকে কি কবি হিসেবে আখ্যা দেওয়া হয়? উত্তর, কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাকে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। ৬ নং প্রশ্নটি হচ্ছে, দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি কে? উত্তর, দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। ৭ নং প্রশ্নটি হচ্ছে, পুঁথি সাহিত্যের ৩ জন কবির নাম লিখুন। পুঁথি সাহিত্যের ৩ জন কবির নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। ৮ নং প্রশ্নটি হচ্ছে, টপ্পা গান কি? বাংলা টপ্পা গানের জনক কে? উত্তর, কবি গানের সমসাময়িক কালে কলকাতা ও শহরতলিতে রাগ রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ঘটেছিল, যা টপ্পা হিসেবে পরিচিত। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত বা নিধু বাপু। তার জন্ম ১৭৪১ সালে এবং তার মৃত্যু ১৮৩০ সালে। ৯ নং প্রশ্নটি হচ্ছে, অ্যান্টনি ফিরিঙ্গি কে? উত্তর, অ্যান্টনি ফিরিঙ্গি একজন কবি গান রচয়িতা। তিনি জাতিতে ছিলেন একজন পর্তুগিজ। ১০ নং প্রশ্নটি হচ্ছে, ফকির গরিবুল্লাহ রচিত ৩টি কাব্যের নাম লিখুন। উত্তর, ফকির গরিবুল্লাহ রচিত ৩টি কাব্যের নাম হচ্ছে ইউসুফ জুলেখা, আমির হামজা প্রথম অঙ্ক, জঙ্গনামা। আমির হামজার দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেটি আবার করেছিল সৈয়দ হামজা। অর্থাৎ ফকির গরিবুল্লাহ আমির হামজার যে কাব্যগ্রন্থটি আছে সেটি কিন্তু শেষ করে যেতে পারেননি, তাই এখানে লেখা হয়েছে আমির হামজা প্রথম অঙ্ক। ১১ নং প্রশ্নটি হচ্ছে, মোহাম্মদ দানেশ রচিত ৩টি কাব্যের নাম লিখুন। মোহাম্মদ দানেশ রচিত ৩টি কাব্যের নাম হচ্ছে গুলবে সানওয়ারা, চাহার দরবেশ এবং নুরুল ইমান।